ভিডিওটা শুরু করার আগে আমি আমার নিজের পরিচয় দিই। আমি আশিস ব্যাপারী। আমার বাড়ি দক্ষিণ চব্বিশ পরগনা জেলায়। আমি 2024 সালে যে কলকাতা পুলিশের যে রিক্রুটমেন্টটা হলো, সেই 2024-এর রিক্রুটমেন্টে আমি সিলেক্টেড ক্যান্ডিডেট। এবং আমি আজকে তোমাদের জানাবো যে একটা সাধারণ মধ্যবিত্ত ঘরের ছেলে থেকে কিভাবে কলকাতা পুলিশের চাকরি পেলাম, সেটাই তোমাদের আমি আজকে জানাবো। ছোটো থেকেই আমি মোটামুটি ভালো স্টুডেন্ট ছিলাম, কিন্তু গ্র্যাজুয়েশনের পর আমার কোনো কারণে আমি পড়াশোনাটা ছেড়ে দিতে বাধ্য হই। তারপর আমি রেলের পরীক্ষা এবং বিভিন্ন ধরনের পরীক্ষা দিতে থাকি, কিন্তু পুলিশের প্রতি আমার তখন অতটা ইন্টারেস্ট ছিল না। কিন্তু আস্তে আস্তে দেখলাম পুলিশের পরীক্ষাটাই প্রতিনিয়ত নিয়োগ হচ্ছে, তাই আমি পুলিশের দিকে এগোতে থাকলাম। এবং প্রথম 2-3বার আমি পরীক্ষায় ফেল করি, মাঠ ফেল করি একবার, মেন ফেল করি একবার। অবশেষে আমার সময় আছে 2023 সালে আমি পিলি পরীক্ষা দিই, পিলি পাস করি, মাঠ পাস করি, তারপরে মেন পাস করি, মেন পাস করে ইন্টারভিউতে পাস করি, তারপরে আমি সিলেক্টেড হই। যেহেতু এটা আমার প্রথম ভিডিও, তাই আমি একটু ঘাবড়ে যাচ্ছি, তো তোমরা কিছু মাইন্ড করো না, এটা আমার প্রথম ভিডিও। এরপর থেকে হয়তো আস্তে আস্তে আমি আমার ভয় ভীতিটা কাটাতে পারবো। আমার এই সাকসেসের পিছনে আমার বাবা, মা, বোন সবারই খুব গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। আমার বাবা সেলাই কাজ করে, মা ঘরের কাজবাজ করে, কিন্তু আমার বোন আমার থেকে 5 বছরের ছোট। ও একটা নার্সিংহোমে কাজ করে। ওই আমাকে লাস্ট 2 থেকে 3 বছর আমার পড়াশোনার যাবতীয় খরচ সব ওই বহন করতো। কিন্তু আজ আমি ওর মান রাখতে পেরেছি। ও যে আমার পিছনে এতগুলো টাকা খরচা করেছে, সেই পরিমাণে আমি সাকসেস পেয়েছি। এটাই আমি জীবনে সবথেকে বড় আশা করেছিলাম, সেটাই আমি সাকসেসফুল হতে পেরেছি। যখন বারবার পরীক্ষায় আমি ব্যর্থ হচ্ছিলাম, তখন আমার পাশে আমার মা থাকতো। আমার মা সবসময় আমাকে সাপোর্ট করতো যে হ্যাঁ, তুই একদিন পারবি, ঠিক পারবি একদিন। আমার বাবাও সাপোর্ট করতো, কিন্তু বাবার বাইরেটা যেমন শক্ত, ভিতরটাও তেমন ঠিক নরম। বাবা বুঝতে দিত না যে বাবাও চাইতো যে আমি যত তাড়াতাড়ি পারি সাকসেসফুল হতে হবে লাইফে, তাহলে আমার জীবনে উন্নতি হতে হবে, উন্নত জীবন তৈরি করতে হবে আমাকে। অবশেষে আমার লাইফে সেই দিনটা আসে 9 ফেব্রুয়ারি, যেদিন আমার কলকাতা পুলিশের রেজাল্ট দেয়। সেদিন আমি সবার প্রথমে ফোন করে আমি আমার বাবাকে জানিয়েছিলাম যে বাবা, আমি চাকরিটা পেয়ে গেছি। বাবা আমার খুব খুশি হয়েছিল, আমাকে জড়িয়ে ধরে কেঁদে ফেলেছিল। বাবা মনে মনে খুব খুশি হয়েছিল, মা খুশি হয়েছিল, আমার বোন খুশি হয়েছে, সবাই খুশি হয়েছে। তো আমি ওদের মান সম্মান রাখতে পেরেছি, এটাই আমার সব থেকে বড় পাওনা, যেটা আমি ওদের দিতে পেরেছি, ওদের মান সম্মান। তাহলে আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। পরের ভিডিওতে আমি আমার নিজের সম্পর্কে আরও অনেক কিছু জানাবো। কী করে আমি পড়াশোনা করতাম, কোথায় পড়াশোনা করতাম, কীভাবে সেলফ স্টাডি করতাম, সবই তোমাদের জানাবো। তো তোমরা আমার পাশে থেকো এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো। আমি তোমাদের সব রকমভাবে হেল্প করব। তোমাদের যা যা কোশ্চেন আছে সব কমেন্ট বক্সে জানিয়ে আমি অবশ্যই রিপ্লাই করব, এবং আমার যতটুকু সামর্থ্য আমি তোমাদের সর্বত্রভাবে হেল্প করব। এটা আমার প্রতিশ্রুতি দিলাম তোমাদের জন্য। তোমরা একবার আমাকে বিশ্বাস করে দেখতে পারো আমি তোমাদের কতটা হেল্প করতে পারি।